হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। ডিজাইন ট্রেন্ডস সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে আমরা কোন যুগে আছি, কোন যুগে বসে ডিজাইন করব, কি ডিজাইন এখন চলতেছে মার্কেটে, আমরা এই ধরনের কোনো ধারণা যদি না রাখি তাহলে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব না। গ্রাফিক ডিজাইন ট্রেন্ডস আর হাউ উই ইন্টারপ্ট হোয়াটস হ্যাপেন্ড বিফোর টু হেল্প আস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রিডিক্ট দ্য ফিউচার। দ্য আইডিয়া ইজ দ্যাট উই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট দেন উই হ্যাভ নাও, but not too different. A gradual change from what was to what will be. মানে কাইন্ড অফ 90-র দশকে কি ডিজাইন ছিল, আস্তে আস্তে চেঞ্জ হতে হতে কি হয়েছে, কি আছে, কি হবে, এই জিনিসগুলো আসলে ডিজাইন ট্রেন্ড। সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, থাকতে হবে। তো 2021-এ কি ট্রেন্ড ছিল আর 2022-এ কি ট্রেন্ড আসছে, এইটা সম্পর্কে আমরা একটু ধারণা এখন নিব। তাহলে আমরা বুঝবো যে আমাদের প্রতিদিন আপডেট থাকলে আমরা এই সেক্টরে নতুন নতুন ইনপুট আউটপুট দুটোই দিতে পারবো। সো আমি একটু ওয়েবসাইটে চলে যাই। 2021-এর ডিজাইনের ট্রেন্ডের মধ্যে আমরা 3D দেখতে পাচ্ছিলাম যে জনপ্রিয় ট্রেন্ড ছিল। 3D বলতে 3D ভিজুয়ালাইজেশনটা খুব জনপ্রিয় ছিল। এটা কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না ভাই, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাংলাদেশ তো তার বাইরে না, সো বাংলাদেশে ফলো করতে হবে। সো আমরা এই যে আমরা ম্যাক্সিমামই আমরা এই ধরনের কিন্তু ডিজাইন দেখে অভ্যস্ত। বিশেষ করে এইটা সম্পর্কে তো সবার মাশাআল্লাহ ধারণা আছে। আগের যে ফ্ল্যাট ইমোজি ছিল সেটার চাইতে কিন্তু এখন এই 3D ইমোজিগুলো দেখতে ভালো। তো এটা 2021-এর ট্রেন্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন্ড ছিল। তারপরে এই যে এই ধরনের ন্যাচারাল ইন্সপায়ার্ড ডিজাইন ছিল। নেচার থেকে আমরা কিন্তু ফ্যাশন সম্পর্কে অনেকেই সচেতন, কিন্তু ফ্যাশন শো দেখি না। যারা ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাশন শো দেখে তারা কিন্তু জানে অনেক সময় পাগলামি টাইপের ফ্যাশন শো দেখি আমরা, তাই না? যে উল্টাপাল্টা কিসের একটা প্রিন্টের কাপড় চোপড় বা কী ধরনের নিয়ে আসছে, বাট ওদের কিন্তু একটা মেসেজও আছে ওর মধ্যে। অনেকে আছে এই কাপড় চোপড়ের মধ্যে ন্যাচারাল কোনো ফিল রাখার চেষ্টা করে। তো নেচার, অপটিক্যাল ইলিউশন, এগুলো ছিল গত বছরে। 3D টাইপোগ্রাফি ডিজাইন ছিল। যেহেতু ডাইমেনশনটাই চেঞ্জ হয়েছে, আমরা তো দেখতেছি ফেসবুকটাই মেটা হয়ে গেছে, তাই না? মেটা থেকে এখন মেটাভার্সে যে কত রকমের চেঞ্জ আসতেছে। সো 3Dর একটা বড় প্রভাব ছিল গত বছরে, বেশ ভালো একটা প্রভাব ছিল। সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের গত বছরের ডিজাইন ট্রেন্ডগুলো। এই 2021-এ আমি দুইটা লিঙ্ক এখানে দিছি, এখানে মানে জনপ্রিয় দুইটা লিঙ্ক আমি দিছি। আপনারা চাইলে গুগল থেকে দেখে নিতে পারবেন। মানে ট্রাস্টেড যেই ব্লগগুলো আছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইনারদের ধারা বা সার্টিফাইড, সেখান থেকে আপনি ডিজাইন ইন্সপিরেশন না নিলে আপনার ডিজাইনের তো আসলে আউটপুটটা সেই লেভেলের আসবে না। যেমন দেখেন এইটাও হচ্ছে একই 3Dটাকেই আগায় রাখছে। দ্যাট মিনস সবগুলো ব্লকেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সেম কোয়ালিটির কাজগুলো গত বছর ছিল। তো তাহলে আমাদের যখন ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে, হ্যাঁ, বা ওয়ার্ল্ডের জন্য আমরা চিন্তা করবো, তখন কিন্তু আমাদের ধাঁচটা এরকম রাখতে হবে। এই ধাঁচের ডিজাইনগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর আসি 2022-এ কী রকমের ডিজাইন আসছে, চেঞ্জ কি আসলো দেখি। সো 2022-এ কিন্তু 90-র দশকের ডিজাইনটা আবার ফিরে আসছে, নস্টালজিয়া, ঠিক আছে? 90-র দশকে যেই ডিজাইনগুলো নিয়ে আমরা মাতামাতি করছি সেই রকমের ডিজাইন চলে আসছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। যেমন এই যে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা 90-র দশকে দেখতে পাই, তাই না? এই ধরনের একটু ভিনটেজ টাইপের, একটু ভিনটেজ রেট্রো কাইন্ড অফ সেই ধরনের ডিজাইনগুলো আসতে মানে এত পরিমাণে চেঞ্জ এখন। মানে কারো কাছে যদি আগের দিনের যেমন সালমান শাহর মুভিতে যেই ধরনের বাইক আর যেই ধরনের গাড়ি দেখছি আমরা, সেই ধরনের গাড়িগুলো বা বাইকগুলো এখন যদি নিয়ে আসে সেটা কিন্তু ইউনিক। মাঝে মাঝে গুলশানে দেখা যায় ওই দ্বিতীয় রানী এলিজাবেথ বা রানী এলিজাবেথ যখন গাড়িতে যেত সেই গাড়িগুলো এখনও মাঝে মাঝে দেখা যায়। তো ওই লম্বরগিনি বা হচ্ছে রোল রয়্যালসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর চেয়েও কিন্তু ওগুলোর দাম কম, বাট ওগুলো আবার কিন্তু দেখতে একটু ইউনিক। এই ন্যাচারাল টাইপের কিছু ডিজাইনও আছে এবছরে, বাট পুরাতন ডিজাইনগুলো আবার একটু বেশি ব্যবহার হচ্ছে এই বছর বা এই সময়। এইটার একটা
খুব বড় একটাই হচ্ছে অ্যাডোবি যখন সফটওয়্যার লঞ্চ করে, যখন সফটওয়্যারটা আমরা ওপেন করি, খেয়াল করবো এই যে একটা সফটওয়্যার আমি ওপেন করতেছি, এখন যে সফটওয়্যারটা ওপেন হচ্ছে, এই যে ওদের একটা আইকন, এই আইকনের মধ্যে ওরা একটা মেসেজ দিয়ে দেয়। যেমন 2022 একটা ওদের অন্যরকম আইকন আছে। তারপর আমি যখন এটা ফটোশপটা ওপেন করবো, এটাকে অফ করে দিই, দেখি ফটোশপটা যখন ওপেন করবো তখন ওদের এই যে একটা আইকন, ম্যানিপুলেট টাইপের ওদের একটা আইকন আছে। আবার যখন এটা আপডেট 2022-এর আইকন, তখন কিন্তু আবার অন্য কিছু দেখতে পাবো আমরা। আচ্ছা, তো টপ ট্রেন্ডের মধ্যে এখানেও হচ্ছে যে রেট্রো আর্ট পেপার 3Dও কিছু আছে। সো এই ডিজাইনগুলো এখানেও আছে, যে 2D আছে এটার সাথে আবার। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন ট্রেন্ডগুলোতে আমাদের যদি আসলে আনাগোনা না থাকে, আপডেট না থাকে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। হ্যাঁ, সো অনেকগুলো সাইট আছে, তার মধ্যে হচ্ছে এই যে একটা সাইট আছে বিহান্স। এই দেখেন, এই যে এখানে যাদের ডিজাইন, এটা একটা পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিও লাগবে, সেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেটা নিয়ে কথা বলবো পরে। এইখানে বড় বড় ডিজাইনারদের কাজের স্যাম্পলগুলো আছে। তো দেখেন তাদের কাজের স্যাম্পলগুলো কি। সো আমরা যেটা বললাম সেটা কি আসলে ভুল কিনা। ওয়ার্ল্ড ওয়াইড তারা কিন্তু এই কাজই আপলোড করতেছে, 3D টাইপের, এই যে রেট্রো টাইপের, এই যে আগের দিনে আমরা যে এই যে জিনিসগুলো দেখতাম, এগুলো কিন্তু আগের দিনের ফিল দিতেছে আমাদের, তাই না? ডিজিটাল প্ল্যাটফর্মে আগের দিনের জিনিসগুলো নিয়ে আসতে পারে, যেমন এই যে 3D একদম রিয়েল টেক্সচার। খুবই মানে এগুলো আসলে বইলা বোঝানো যাবে না যে এই জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট, এই ট্রেন্ডগুলো জানা। তারপর আবার হচ্ছে একটা আছে যেমন DRIBBL, ড্রিবেল। সো এখানে যদি যাই, এটা একটা ওয়েব পোর্টফোলিও সাইট, বিশ্বের অন্যতম জনপ্রিয় দুইটা পোর্টফোলিও সাইটের আমি ডিজাইনের এই যে কেস স্টাডি দেখাচ্ছি। যারা বড় বড় ডিজাইনার তারা আসলে এই ডিজাইনগুলো এখানে আপলোড করে, যদিও নেট প্রবলেমে আসতে একটু লেট হচ্ছে। এই দেখেন সব কিন্তু একটু 3D ধাজেরই। এটা আবার রেট্রো টাইপ বা ভিনটেজ টাইপ আগের দিনের। সো ওয়ার্ল্ডে কি চলতেছে সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, তো না হলে আমরা যে ওয়ার্ল্ডের সাথে ফাইট করব, কিভাবে করব? ফিরে আসতেছে কিন্তু আগের ডিজাইনগুলো এখন আবার। তো এই হচ্ছে আমাদের ডিজাইন ট্রেন্ড। সো ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আমাদের কিন্তু ধারণা রাখতে হবে। ধারণা না রাখলে আসলে আমরা কি হচ্ছিল, কি হবে বা কি হচ্ছে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না। আমরা যা ইচ্ছা তাই আউটপুট দিয়ে যাব, 2 দিন পর মার্কেট থেকে আউট। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।